বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার মন বাংলার হাট পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার মন বাংলার হাট পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। সেই থেকেই শুরু হলো রাখি বন্ধন উৎসব, যার পুরোভাগে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে দেশের মানুষের সম্মিলিত চাপে 1911 সালে গার্জেন বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হলেন। ইংরেজরা হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টিতে মরিয়া হয়ে উঠছিল, ষড়যন্ত্র চলছিল। সমস্ত গুণীজনের বিরুদ্ধে কড়া নিন্দা ও প্রতিবাদ করেছিলেন। কলম ধরলেন কাজী নজরুল। সহজ সাবলীল ভাষা ও সুরে বাংলার মানুষ খুঁজে পেল নতুন হাতিয়ার। লোকমুখে প্রচারিত হতে থাকলো বিদ্রোহী হয়ে ওঠার গান। জাত বিভেদ নিয়ে লড়াইয়ের অন্যতম অস্ত্র হলো কাজী নজরুলের এক কালজয়ী গান। নামে বজ্জাতি সব জাত জালিয়া খেলছো জুয়া জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়া খেলছো জুয়া ছুলে তোরে জাত যাবে জাত ছুলে তোরে জাত যাবে জাত ছেলের হাতে নয় তো মোয়া জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়া খেলছো জুয়া কুকুর চলার ভাতের হাড়ি ভাবিস বুঝি জাতির গান কুকুর চলার ভাতের হাড়ি ভাবিস বুঝি জাতির গান তাই তবে কোন ধরলি তোরা তাই তবে কোন ধরলি তোরা এক জাতিকে 100 গান এখন দেখিস ভারত জোড়া পচে আছে বাঁশি মরা এখন দেখিস ভারত জোড়া পচে আছে বাঁশি মরা মানুষ আর আছে শুধু মানুষ আর আছে শুধু যাচ্ছে আরে মুক্তা হুয়া জাতির নামে বজ্জাতি সব জাত চালিয়া খেলছো জুয়া ছুলে তোরে জাত যাবে জাত ছুলে তোরে জাত যাবে জাত ছেলের হাতে নয় তো মুয়া জাতির নামে বজ্জাতি সব জাত চালিয়া খেলছো জুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের বংশে যা বলতে পারিস বিশ্বপিতা ভগবানের বংশে যা কোন ছেলে তার লাগলে ছোঁয়া কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই ছেলের মুখে থুতু
চালিয়া খেলছো জুয়া চুলে তোর চাচাবে যা চুলে তোর চাচাবে যা ছেলের হাতে নয় তো মোয়া জাতি নামে বজ্জাতি সব চালিয়া খেলছো জুয়া। যারা ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের প্রেরণা ছিল রবীন্দ্র নজরুলের গান ও কবিতা। ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে নাইটহুড উপাধিতে ভূষিত করেছিলেন, কিন্তু 1919 সালে যখন সবচেয়ে নিন্দনীয় ঘটনা ঘটল জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড, তখন রবীন্দ্রনাথ শান্ত থাকতে পারলেন না। ব্রিটিশদের হাতে নিহত নিরপরাধ শিশু ও মহিলাদের কথা ভেবে সারা রাত তিনি অনিদ্রায় কাটালেন। এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তিনি ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করলেন। নৈবেদ্যিত লিখলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। বাংলার মানুষ মরা গাঙে জোয়ারের জল পেল, পেল লড়াইয়ের শক্তি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণপণে ডাকবে আজি। ওরে ওরে মাঝি কোথায় মাঝি, প্রাণপণে ডাকবে আজি। তোরা সবাই মিলে বইটা এনে, সবাই মিলে বইটা এনে, ভুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই বললি কেউ বেচা কেনা। হাতে নাই রে করা করি, দিনে দিনে বাড়লো দেনা। ও ভাই বললি কেউ বেচা কেনা। হাতে নাই রে করা ঘাটে বাধা গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাধা গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে ফুলে দে পাল তুলে দে, দে ফুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। বঙ্গভঙ্গ আন্দোলনের জয় বাংলার স্বাধীনতাকামী মানুষের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলেছিল। বাংলার মানুষ আপসহীন স্বাধীনতা সংগ্রামের ধারাকে এগিয়ে নিয়ে চলেছিল
শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগ, সুভাষচন্দ্রের লড়াইয়ের আহ্বান সাড়া দিয়েছিল সমগ্র দেশবাসী। প্রেরণা ছিল কাজী নজরুলের গান। ব্রিটিশের কাছে বিভীষিকা হয়ে উঠেছিল তার রচনা। বাংলার মানুষ নতুন করে খুঁজে পেল বিদ্রোহী কবিকে। তার রচনায় আজও ভেসে বেড়ায় পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তির আহ্বান। ভেঙে ফেল করে লোকাল রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, তারা রইল কপাট। ভেঙে ফেল করে লোকাল রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, হলেও তরু নিশান বাজাতো প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি, তারা রইল কপাট। ভেঙে ফেল করে লোকাল রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা, এরাই সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে, এরাই সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে। হায় যে হাসি ভগবান করবে বাসি, সর্বনাশী শিখায় তত্ত্ব পেরে, তারা রইল কপাট। ভেঙে ফেল করে লোকাল রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, ও বাংলা ভোলা তেরে দে ভোলায় দোলা, ওরে ও বাংলা ভোলা তেরে দে ভোলায় দোলা। গারদ গোলা জোরসে জোরে একটা টানে, গারদ গোলা জোরসে জোরে একটা টানে, মার হাত করে ধরে হাত কাঁদনে দুন্নু বেজার, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, তারা রইল কপাট। ভেঙে ফেল করে লোকাল রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, নাচে ওই কাল বসেকি কাটাবে কাল বসেকি, নাচে ওই কাল বসেকি কাটাবে কাল বসেকি। তেরে দেখি ভীমকারা লই বৃষ্টি নারী, তেরে দেখি ভীমকারা লই বৃষ্টি নারী, লাঠি মার বাংলে তালা যত সব বন্দিশালায়, আগুন জ্বালা ফেলু পারি, তারা রইল কপাট। ভেঙে ফেল করে লোকাল রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। কবির চেতনায় আমরা প্রাণোচ্ছল, কবির দূরদর্শিতায় আমাদের অগ্রগতি। পুরনো জীর্ণ সমাজ ব্যবস্থাকে দূরে সরিয়ে কবি স্বপ্ন দেখেন নতুন সমাজের। যুদ্ধের বিরুদ্ধে কবিতা গানের মাধ্যমে চেতনার যুদ্ধ ঘোষিত হয়। বঞ্চনার বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে শক্ত হাতে কলম ধরেছিলেন আমাদের কবিদ্বয়। বৈষম্য ঘুচিয়ে সাম্যের দিকে এগিয়ে চলার আহ্বানে কবি লিখলেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? ফার্সি, জৈন, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁতি ও কেতাব পাও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তোমার সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল দেব যুগাবতার। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম কোথায় চলে গেলেন? তারা তো কোথাও যায়নি, তারা আমাদের মাঝেই রয়েছেন তাদের সৃষ্টির মধ্য দিয়ে।
1941 সালের 7ই আগস্ট বাংলার 22শে শ্রাবণ রবি ঠাকুরের প্রয়াণ দিবস। কিন্তু তিনি বেঁচে রয়েছেন বাঙালি হৃদয়ে। কাজী নজরুল ইসলাম আক্রান্ত হলেন এক কঠিন রোগে। সেই রোগের ওষুধ তখন আবিষ্কার হয়নি। দীর্ঘ রোগ ভোগের পর 1976-এর 29শে আগস্ট বাংলাদেশের ঢাকা শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কঠিন বাস্তবতাকে স্বীকার করেছিলেন কবি নিজেই তার মৃত্যুর বহু পূর্বে। এক মহান মনীষীর মৃত্যুতে কবি লিখলেন, নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতো কইরে আগের মানুষ হই। গঙ্গা সিন্ধু নর্মদা মনি সাত শিবালয় নিম্নি অটল মহিমাময়। মনি সাত শিবালয় নিম্নি অটল মহিমাময়। নাহি তার সাথে চিরানি ঋষি আমরাও আর সে জাতি নই। আছে আকাশে ইন্দ্রনাথ কৈলাসে সে যোগীন্দ্রনাথ। আছে আকাশে ইন্দ্রনাথ কৈলাসে সে যোগীন্দ্রনাথ। অন্নদাসুত ভিক্ষা চায় কি করিবে কপাল বই। কইরে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো কইরে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা সেই আকাশে দিল্লি ভাই আজি করে সে বাচ্চা নাই। সেই আকাশে দিল্লি ভাই আজি করে সে বাচ্চা নাই। নাই কোহিনূর ময়ূর তত্ত্ব নাই সে বাহিনী বিশ্বজয়ী। আমরা জানি না কেউ ভুলে বসে কত গুণী বলেও। আমরা জানি না কেউ ভুলে বসে কত গুণী বলেও। দেখিয়াছি কত দেখি বলেও। নিঠুর বিধির লীলা কত কইরে আগের মানুষ হই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো কইরে আগের মানুষ হই। গঙ্গা সিন্ধু নর্মদা। তবু যেন কবির মৃত্যু নেই। কবি আমাদের হৃদয়ে বেঁচে আছেন, থাকবেন। নিজ সৃষ্টিতে যে চেতনার প্রদীপ জ্বালিয়েছিলেন তারা, আজও তারা খুব প্রাসঙ্গিক। এই বাংলার নতুন কবিরা
তাদের প্রতি উৎসর্গ করে নিজেদের লেখা কবিতা। এমনই এক কবি অপূর্ব দত্ত রবি ঠাকুর ও কাজী নজরুলকে নিয়ে লিখলেন, আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কালবৈশাখী আম লিচু কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়ি রয়েছে পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। মা, রবি ঠাকুর কাজী নজরুল ইসলাম এরা ফিরে আসবে না? কিভাবে পাবো তাদের? নতুন সৃষ্টি, শুধু নতুন সৃষ্টি। কবির বিশ্বাস আছে যুব সমাজের উপর, আগামী প্রজন্মের উপর। শিশু কিশোর যুব এরাই বাঁচাবে এই পৃথিবীকে। বেঁচে থাকবে কবির সৃষ্টি আর অনুপ্রেরণা যোগাবে শত সহস্র বছর ধরে। আমাদের অনুভবেই বেঁচে আছেন কবি, কবি আছেন আমাদের হৃদয়ে। নতুন যৌবনের দূত হয়ে আমরা এই সুসংবাদ পৌঁছে দেব আগামী প্রজন্মের কাছে। আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি আমরা সম্পনি রাগানে সায়রানি, আমরা বেড়া ভাঙি আমরা সম্পনি রাগানে সায়রানি, চঞ্চল বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা করি ভুল অগাধ জলে চাপিয়ে জুঝিয়ে পাই ফুল, আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে চাপিয়ে জুঝিয়ে পাই ফুল, আমরা করি ভুল। যে গানের পরে জীবন মরণ চলে, যে গানের পরে জীবন মরণ চলে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। এতক্ষণ আপনারা দেখলেন গীতি আলেখ্য অঞ্জলি লহমর। আমরা প্রত্যেকে এবার আমাদের নিজের পরিচয়গুলো আপনাদের সামনে রাখব। যার যার নিজের পরিচয়, যাদের নাম আমাদের আমরা নিজেরাই বলবো। আজকে শিশু হিসেবে অভিনয় করেছে সৌম্যদীপ দাস,
আমি মায়ের চরিত্র সোমশ্রী পাল। আমি কেয়া দাস, গানে ইন্দ্রাণী সরকার, শিবাজি সরকার, ত্রিপর্ণা দাস, রূপা দাস, সপ্তর্ষি রায়, বিপ্লব দাম, মানুষ ঘোষ, গৌতম দাস, ঋতুরাজ নন্দী। মূল রচনার আঙ্গিকে সপ্তর্ষি পাল, সহযোগিতায় ত্রিপর্ণা দাস, তুর্বায়ন দাস, সোমশ্রী দাস। নৃত্যে যারা নৃত্যে যারা এই গানগুলোর সাথে নৃত্যে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। যারা কবিতা আবৃত্তি করলো তারা নিশাদ আফরিন, মুনিরা, সমাদৃতা দাস, সুপ্রীতি পাল এবং নৃত্যে তানিয়া ও কোয়েল। এছাড়া রয়েছে আমাদের শক্তিগড়েরই স্বাতী ব্যানার্জি, তার কিছু শিক্ষার্থীও আমাদের এই মঞ্চে অনুষ্ঠান করেছে। স্বাতীকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই ছোট্ট আলেখ্যটির পটভূমি ছিল রবীন্দ্র নজরুল আমাদের হৃদয়ে আছে। আমরা বাঙালিরা যেখানেই থাকি না কেন, আজ অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও অনুভবে রবীন্দ্র নজরুল থাকবেন। আমরা এগিয়ে নিয়ে যাব এই ধারাকে, রবীন্দ্র নজরুলের এই ধারাকে আমাদের আগামী প্রজন্মের কাছে। এই অঙ্গীকার নিয়ে আমাদের এই আজকে মঞ্চ। আশা রাখবো এই যে আজ যাত্রা শুরু হচ্ছে নতুন করে, আমরা সবাই এখানে উপস্থিত সকলেই রবীন্দ্রনাথ, নজরুল এবং অন্যান্য মনীষীদের জীবন চর্চার মধ্যে দিয়ে আর একবার আমাদের এই বাঙালি জাতির যে উত্থান, চেতনায় পূর্ণ বাঙালি জাতির যে সম্মান, সেটাকে ধরে রাখতে সক্ষম হবে। আরও একটা কথা, খুকি ও কাঠবিড়ালি কবিতায় যে শিশুটি অভিনয় করেছে জেনিফার সুলতানা। আর আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি যুব সংঘকে এই মঞ্চটা আমাদের দেওয়ার জন্য, এবং যার অনুপ্রেরণা ছাড়া আমরা এই অনুষ্ঠানটাই করতে পারতাম না, সেই বাবুদা। আপনারা সবাই তার ভালো নামটা আমরা অনেকেই জানি না, শ্রী নীলমণি দাস, আমাদের পাড়ার বাবুদা। বাবুদা না থাকলে আজকের এই অনুষ্ঠান আমরা করতে পারতাম না। যারা আগ্রহ নিয়ে এবং ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের ধন্যবাদ। তাদেরকে আরও একবার অনুরোধ করছি, এবার আমাদের নাটক উত্তাল নাট্যগোষ্ঠীর এক নাটক, আপনারা একটু ধৈর্য নিয়ে বসুন। উত্তাল নাট্যগোষ্ঠী শিলিগুড়ির একটা নামকরা নাট্যগোষ্ঠী, তাদের নাটক আমরা এবার দেখব। অভিনন্দন জানাই শক্তিগড় যুব সংঘের সকল সদস্যবৃন্দ এবং কর্ণধারকে। আজ রবীন্দ্র নজরুল সন্ধ্যা এরকমভাবে স্মরণীয় করে তোলবার জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এভাবে পাড়ায় পাড়ায় যদি অনুষ্ঠান মাঝে মাঝেই হয়, তবে সামগ্রিকভাবে সবাই সাংস্কৃতিক সচেতন হয়ে উঠতে পারে। উত্তালের পক্ষ থেকে সবাইকে, উপস্থিত সকলকে, ক্লাবের সদস্যদের সকলকে আবার একবার ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের নাটক এক সন্ধ্যায়। ওহে সুন্দর মোরে মোরে, ওহে সুন্দর মোরে মোরে, তোমাকে দিয়ে বরণ করি। ওহে সুন্দর মোরে মোরে, ওহে সুন্দর
মম অঞ্জলি ভরি ভরি ওহে সুন্দর মরি মরি ওহে সুন্দর মরি মরি। নহে কোনো ধ্বনি, নহে কোনো বীর, নহে কোনো কর্মী গর্বোন্নত শির, কোনো মহারাজ নহে পৃথিবীর, নাহি প্রতিমূর্তি ছবি, তবু কাঁদো কাঁদো জনমভূমির সে এক দরিদ্র কবি। বাংলা গীতি কবিতার অন্যতম পুরোধা কবি বিহারীলাল চক্রবর্তীর প্রয়াণে উক্ত কবিতাংশটি লেখেন বিহারীলালের প্রিয় শিষ্য কবি অক্ষয় কুমার বড়াল। বাংলা সাহিত্যে বিস্তৃত প্রায় কবি বিহারীলালের জন্ম 1835, প্রয়াণ 1894। রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। বিহারীলালকে বলা হয় কবির কবি। যুবক রবীন্দ্রনাথ প্রায়ই আসতেন কবি বিহারীলালের কাছে। ঠাকুরবাড়ির সঙ্গে তার ঘনিষ্ঠতাও সুবিদিত। রবীন্দ্রনাথের ভাষায় বিহারীলালের কণ্ঠ সমস্ত সুপরিচিত ছিল না। তাহার শ্রোতৃমণ্ডলীর সংখ্যাও অল্প ছিল এবং তাহার সুমধুর সঙ্গীত নির্জনে নিভৃতে ধ্বনিত হইতে থাকিত। খ্যাতির প্রার্থনায় পাঠক কিংবা সমালোচক সমাজে দ্বারবর্তী হইত না, কিন্তু যাহারা দৈবক্রমে এই বিজনবাসী ভাব নিমগ্ন কবির সঙ্গীত কাকলিতে আকৃষ্ট হইয়া তাহার কাছে আসিয়াছিল, তাহাদের নিকটে তাহার আদরের অভাব ছিল না। তাহারা তাহাকে বঙ্গের শ্রেষ্ঠ কবি বলিয়া জানিত। আমি সেই প্রথম বাংলা কবিতায় কবির নিজের সুর শুনিলাম। আমাদের আজকের নাটক এক সন্ধ্যায় এই দুই কাব্য প্রতিভার মধ্যেকার সম্পর্ক, তাদের কাব্য চর্চা এবং সামগ্রিকতায় শিল্প চর্চার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে। এই নাটকের রচনাকার প্রখ্যাত কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়। শতবর্ষ পেরোনো বাংলা সাহিত্যের এই বিশিষ্ট লেখকের প্রতি এই প্রযোজনা উত্তালের শ্রদ্ধার্ঘ্য। বিভিন্ন চরিত্রে যারা এই নাটকে অভিনয় করেছেন: বিহারীলাল অজিত দাস, রবীন্দ্রনাথ সায়ন্তন পাল, বিহারীলালের স্ত্রী কাদম্বরী সুজাতা চক্রবর্তী, ছাত্র শুভম চক্রবর্তী, শান্তু মণ্ডল এবং অঙ্কিত বৈদ্য, ভাষ্য অনুপল চক্রবর্তী এবং রিনিক্তা দাশগুপ্ত, সঙ্গীত সহযোগিতায় মৌসুমী দাশগুপ্ত, পোশাক শ্যাম ভট্টাচার্য এবং সুজাতা চক্রবর্তী, আবহ প্রক্ষেপণ সায়ন্তন পাল, আবহ নিয়ন্ত্রণ সুরজিৎ দাস, নির্দেশক পলক চক্রবর্তী। এই নাটকে বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, দাশরথী রায়, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, পিবি শেলির কাব্য এবং সঙ্গীত সংযোজন করা হয়েছে। এছাড়াও প্রশান্ত সামন্ত কৃত শেলির কবিতার বঙ্গানুবাদ অংশ ব্যবহার করা হয়েছে। এই নাটকে সঙ্গীতে বিক্রম সিং, দেবব্রত বিশ্বাস এবং পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠ ব্যবহার করা হচ্ছে। শুরু হচ্ছে উত্তাল প্রযোজিত নাটক এক সন্ধ্যায়। ষষ্ঠাক্ষর বিভ্রম বন্দনানাং সম্পদৈত্রীং শিখরৈ বিভূতি বলাহ কচ্ছদ বিভক্ত রাগম অকাল সন্ধ্যমেব ধাতুমত্তম অমেখরং সঞ্চরতাং ঘরনা ছায়া মদহ শানুগতাং নিষিদ্ধ উদ্বেজিতা বৃষ্টির্ভিরাশ্রয়ন্তে শৃঙ্গানি যস্যা তপবন্তি সিদ্ধাঃ। আশ্চর্য মনে হয়, যেন যেন বিশাল জটা মেলে দিয়ে শঙ্কর ধ্যানে বসে আছে। উপবীতের মতো নেমে আসছে জাহ্নবীর ধারা, মাথার উপর দিয়ে মেঘেরা ভেসে চলেছে দেবধূপের মতো অনন্তকাল ধরে। মহাসমাধিতে মগ্ন হয়ে আছেন দেবাদিদেব। অন্তশ্চরণাং মরুতাং নিরধাসন্নে বাত নিষ্কম্পমেব প্রদীপম। কিন্তু আমাদের পণ্ডিত মশাই সেদিন বলছিলেন কেবল অষ্টম, নবম ও দশম স্বর্গই নয়, সমগ্র কুমার সংঘের কাব্যই রুচি। হ্যাঁ, এমনকি উমার বর্ণনাতেও
মহাকবি কালিদাস সংযম রক্ষা করতে পারেন। বিশ্বনাথ যে বলেছেন, তোমাদের মল্লীনাথ বিশ্বনাথের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কাব্যের পণ্ডিতি ব্যাখ্যা আমার বোধগম্য হয়। তত্ত্বকথা শিখতে চাও যোগ বশিষ্ঠ পড়বি, আর কাব্যের ছলে যদি ব্যাকরণ শেখার ইচ্ছে থাকে সেজন্য তো ভাতটি রয়েছে। ওসব আমার কাছে কেন? না না, আমরা তো তা বলিনি। আমরা তো আপনার কাছে কাব্যের রসাস্বাদন করতেই আসি। হিমাদ্রি শিখর পরে আচমৃতে আলো করে অপরূপ জ্যোতি ওই পূর্ণ তপবন বিগত নয়নে চেয়ে আসিছে দুধের মেয়ে তামসী তরুণ উষা কুমারী নতুন কিরণে ভুবন ভরা হাসিয়ে জাগিল ধরা হাসিয়ে জাগিল শূন্যে দিগঙ্গনাগণ হাসিল অম্বর তলে পারিজাত তলে তলে হাসিল মানুষ স্বরে কমল কাঁদে। হাসপাতালে ছাত্রেরা মরা কাটে জানো তো? জানি। বৈদ্য বংশের ছেলে হয়ে মধুগুপ্ত। মধুগুপ্তের কথা থাক, ভালো করেছে কি মন্দ করেছে সে আলোচনা আমাদের। আমি বলছিলাম যে মরা কেটে হয়তো অনেক জ্ঞানী লাভ হয়, কিন্তু একটি মানুষ যে সুন্দর সেটি বোঝাবার জন্য চিড়ে খেড়ে একাকার করবার দরকার হয় না। রূপ দেখবার মতো চোখ থাকলেই যথেষ্ট। আমি সেই রূপের দৃষ্টি নিয়ে কাব্যকে দেখি। যতদিন রবে মনের চেতনা, যতদিন রবে শরীর প্রাণ, ততদিন এই রূপসী কল্পনা হৃদয়ে রহিবে বিরাজমান। সেই জন্যই তো আপনার কাব্যপাঠ আমাদের এত ভালো লাগে। ব্যাখ্যার জন্য হাতিয়ে ওঠে আপনার কাছে ছুটে আসে। ভালো করে দেখো দেখো, অন্তরে দৃষ্টি রাখো, সদয় স্মরণ মনে করো অন্বেষণ। যেথায় দেখিবে ছাই উড়াইয়া দেখিলে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শ্রুতবোধ পড়েছ? পড়েছি। ওই বই থেকে ছন্দের তত্ত্ব শিখতে চাও শেখো, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করতে বল। ওর প্রত্যেক শ্লোকে প্রেয়সী নারীকে যে সম্বোধনটি করা হয়েছে, আমার মনে হয় রসিক পাঠকের দৃষ্টি সেদিকেই পড়া উচিত। উপেন্দ্র ওঝরা হরিণীপ্রতার তত্ত্বের চাইতেও ওগুলো অনেক বেশি মূল্যবান। কাতর মন, কিছু নাই ভাবনা তোমার, নিত্য কল্পতরু ছায়া সম্মুখে আছে বিস্তার। আসিয়া ইহার তলে দেখো হে নয়ন মেলে, সকল দিকেতে বহে স্বর্গের সুধার ধার। রবি, এসো 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 বসো এসো। আমরা তবে আজ আসি। অনেকক্ষণ বিরক্ত করলাম আপনি? না না, সে কিছু নয়, তোমরা এলে তো আমি খুশি হই। নয়নে অমৃত। আরে দাঁড়িয়ে কেন রবি? বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ বসো। জোড়ানো দাদা আমাকে পাঠালে। জ্যোতি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সে পরে পরে হবে। নয়ন অমৃত রাশি প্রেয়সী আমার, না জানি কি ঘুমো ঘরে, কি চোখে দেখেছি তোরে, না জানি কি ঘুমো ঘরে, কি চোখে দেখেছি তোরে।
এ জনমে ভুলিতে রে পারিব না আর। ওগো শুনছো? ওগো কোথায় গেলে? প্রেয়সী আমার নয়নে অমৃত। আরে লজ্জা কিসে? ওটা আমাদের ঘরের ছেলে, ঠাকুরবাড়ির রবি। বেশ করে এক গ্লাস শরবত নিয়ে এসো তো দেখি ওর জন্য। না না, মানে আমার জন্য এখন। তোমার জন্যই তো। এমন সুন্দর বিছনা, এই হাওয়া, এর সঙ্গে একটুখানি শরবত না হলে জমবে কেন? আচ্ছা 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 আচ্ছা, আমার জন্য এনো তাহলে। তারপর বলো কি খবর? দাদা ভারতীর জন্য লেখা চেয়েছেন, আর নতুন বৌঠান মনে করিয়ে দিয়েছেন আপনি অনেকদিন ওদিকে আসছেন না। তোমার নতুন বৌঠানের তৈরি খাবার অনেকদিন আমারও খাওয়া হয়নি, সেজন্য শিগগিরই যেতে হবে বইকি। তবে তবে ভারতের জন্য লেখা বোধহয় এই মাসে দিতে পারবো না। কিন্তু দাদা যে বিশেষ করে বলে দিয়েছে। চেষ্টা করে দেখবো। আসলে কথাটা কি জানো, লেখার মেজাজ না এলে আমি কিছুতেই লিখতে পারি না, আসেই না। বাংলাদেশের পাঠকেরা কিন্তু আপনাকে আরো বেশি করে কাছে পেতে চায়। হবে, কিন্তু পাঠকদের জন্য তো আমি লিখি না। আমি নিজের কাছে নিজের কথা বলি। সে কথা যদি আর কারো ভালো লাগে খুশি হই, আর ভালো না লাগলেও দুঃখ কিছু নেই। বিচিত্র এই মত্ত দশা, ভাব ঘরে যোগে বসা, অন্তরে জ্বলেছে আলো, বাহিরে আলো। অন্তরের এই আলোক শিখাতে জ্বলে না উঠে আমি শত চেষ্টাতেও কিছুতেই লিখতে পারি না, একটা লাইনও না। আপনার সারদা মঙ্গল আমার আশ্চর্য মনে হয়েছে। বৈষ্ণব সাহিত্যের পরে এমন কবিতা আমি পড়িনি। বলো কি? অনেকে তো বলেন আমার কবিতা নাকি পাগলের লেখা, পাগলামো। না 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 না, তাছাড়া ভারতচন্দ্র রয়েছেন, মধুসূদন রয়েছেন। লিখুনুক নাম মোর বিফল যতনে বালিতে, রে কাল তোর সাগরের তীরে, ফেনচুর জলরাশি আসে কিরে ফিরে, মুছিতে তুচ্ছেতে তারা এ মোর লিখনে। আমাকে মাফ করবেন, রাজসভার কবি ভারতচন্দ্রকে না হয় ক্ষমা করা যায়, কিন্তু মধুসূদন কেন? মধুসূদন তোমার ভালো লাগে না? মেঘনাদ বধ, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু, চলে যাবে গেলা জামপুরে অকালে। কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরে সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষকলনে দেই রাঘবারী। কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে, অজয় জগতে উর্মিলা বিনাশী রাশি ইন্দ্রে নিঃশঙ্কিরা। কিন্তু হস্তে গেলা দিনমণি, হাইলা গধূলি একটি রতন ভালে, ফুটিলা কুমুদি মুদিলা সরসে আঁখে, বিরস বদনা নলিনী, কুজনী পাখা পশিল কুলায়, গোষ্ঠ গৃহে গাভিবৃন্দ ধায় হাম্বা রবে। মেঘনাদ বধ সম্পর্কেই সবচাইতে বেশি আপত্তি আমার। সে কি হে, কেন? না মানে আপনাকে ঠিক বোঝাতে পারবো কিনা আমি জানি না। মেঘনাদ বধে কল্পনার ঐশ্বর্য আছে, ভাষার সমারোহ আছে, এমনকি আবেগেরও অভাব নেই, কিন্তু সব মিলিয়ে আমি যেন কেমন তৃপ্তি পাই না। মনে হয় বড়ই বেশি নাটকীয়, বড়ই বেশি উচ্ছ্বাস প্রধান। যতটা চকিত করে ততটা আকুল করে না। চক্ষুকর্ণের বিস্ময় জাগায়, কিন্তু অনুভূতির গভীরে গিয়ে দোলা দেয় না। এ তোমার ব্যক্তিগত রুচির প্রশ্ন। বাঁশির সুর তোমার মন ভোলায়, তাই মৃদঙ্গের ধ্বনিতে তুমি খুশি হতে পারো না। মেঘনাদ বধের বলল একদিন তুমি বুঝবে। তা হতে পারে, কিন্তু আপাতত
ও কই নাও 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 নাও, লজ্জা করো না, লজ্জা করো না। তারপর লেখাপড়া কি তুমি একেবারে ছেড়েই দিলে? কি জানি, স্কুলের বাঁধা গণ্ডিতে আমার কিছুতেই মন বসে না, প্রাণ একেবারে ছটফট করে। দাদারা মাঝে মধ্যে একাধবার চেষ্টা করিয়া আমার আশা একেবারে ত্যাগ করিলেন, আমাকে ভর্ৎসনা করাও ছাড়িয়া দিলেন। একদিন বড় দিদি কহিলেন, আমরা সকলেই বড় আশা করিয়াছিলাম বড় হইলে রবি মানুষের মতো মানুষ হইবে, কিন্তু তাহার আশাই সকলের চেয়ে নষ্ট হইয়া গেল। আমি বেশ বুঝিতাম ভদ্র সমাজের বাজারে আমার দর কমিয়া যাইতেছে, কিন্তু তবুও যে বিদ্যালয় চারিদিকের জীবন ও সৌন্দর্যের সঙ্গে বিচ্ছিন্ন, জেলখানা ও হাসপাতাল জাতীয় একটা নির্মম বিভীষিকা, তাহার নিত্য আবর্তিত ঘানির সঙ্গে কোনো মতেই আপনাকে জুড়িতে পারিলাম না। জানেন, বাবা মশাই আমাকে লন্ডন ইউনিভার্সিটিতে পড়তে পাঠাবার কথা ভাবছেন, কিন্তু তাতেও যে খুব একটা সুবিধা হবে আমার মনে হয় না। তোমারও তো দেখছি আমারও দশা। তবু তো তুমি ভালো ছেলে, শান্তশিষ্ট মানুষ। আমি ছিলাম যেমনি ঘর পালানো তেমনি ডান পিটে। দিন কয়েক সংস্কৃত কলেজে আসা যাওয়া, তারপর ব্যাকরণের ভয়ে সোজা চম্পট। বাজাইয়ে বাঁশের বাঁশরি সাদা সোজা গ্রাম্য গান ধরি সরল চাষার সনে, প্রমোদ প্রফুল্ল মনে কাটাইব আনন্দের সরবরি। কিন্তু এই সংস্কৃত কাব্যে যে আপনার এত অধিকার, ইংরেজি সাহিত্যে এমন অনুরাগ। ও কিছু না, কিছু না, অধিকার আসবে কোত্থেকে? নীলাম্বর বাবুর বুড়ো বাপের পাল্লায় পড়েছিল, সংস্কৃত কাব্যের রসে মাতাল। সেই বুড়োই আমার নেশা ধরিয়ে দিলেন। আর ইংরেজি, সে তো নাছোড়বান্দা কৃষ্ণকমল হাতে ধরে যা দু চার পাতা পড়িয়েছিল। কানাকড়ি নিয়েই কারবার করি, বিদ্যের পুঁজি বলতে কিছুই নেই আমার। বিএ এমএ পাস তো আজকাল অনেকেই করছেন, কিন্তু আপনার মতো কবিতা ওরা কেউ লিখতে পারবে না। এই কি সর্বনাশ! এই শেষকালে তুমি আমার শিষ্য হতে যাচ্ছ নাকি? না 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 না, ও কথা ভুলেও ভেবো না। লেখাপড়া করো, পণ্ডিত হও, তোমাদের বাড়ির সবাই অনেক আশা রাখেন তোমার উপর। মিথ্যে আশা রাখেন ওরা। মেজদার মতো আইসিএস আমি কোনোদিনই হতে পারবো না। আমি তো আপনার মতো কবিতা লিখতে চাই। কি আশ্চর্য সব কবিতা আপনার! সহসা ললাট ভাগে জ্যোতির্ময়ী কন্যা জাগে, জাগিল বিজলি যেন নীল নবঘনে, কিরণে কিরণময় বিচিত্র আলোকোদয়, ম্রিয়মান রবি ছবি ভুবন উজ্জ্বলে। চন্দ্র নয়, সূর্য নয়, সমুজ্জ্বল শান্তিময়। ঋষির ললাটে আজি না জানি কি জলে, ব্রহ্মার মানস স্বরে ফুটে ঢল ঢল করে নীল জলে মনোহর সুবর্ণ নলিনী।
পাদ পদ্ম রাখি তাই হাসি হাসি ভাসি যায় ষোড়শী রূপসী বালা পূর্ণিমা যামিনী। এই তো স্পিরিট অফ বিউটি। এরই ধ্যানে তো শেলির জীবনটাই কাটিয়ে দিলেন। স্পিরিট অফ বিউটি, that dost consecrate with thine own hues all thou dost shine upon of human thought or form. Where art thou gone? Why dost thou pass away and leave our state this dim, vast veil of tears, vacant and desolate? Ask, why the sunlight not forever weeps rainbows over yon mountain river? Why earth should fall and fade once is shown? Why fear and dream and death and birth cast on the daylight of this earth? Such gloom. Why man has such scope for love and hate, despondency and hope? শুধু শেলি কেন, এই সৌন্দর্য লক্ষ্মীর স্পর্শ একবার যে পেয়েছে, এই অপরূপ দুটিতে একবার যার দৃষ্টি আলো হয়ে গেছে, তার তো আর মুক্তি নেই। বুকের ভেতর দুঃখের প্রদীপ জেলে তার অনন্ত আরতি। সংসার, স্বার্থ, চাওয়া পাওয়া সব 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 মিথ্যে হয়ে যায় তার কাছে। হাসিয়ে পাগল বলে পাগল সকল। এই শেলিকেই দেখো, we look before and after, দৃষ্টি ফেলি পিছে, pine for what is not, সম্মুখেও পেতে চাই যার নাই আশ। our sincerest laughter with some pain in front, আমাদের নির্মল সুখেও ব্যথার অচ্ছেদ্য প্রতিভাস। our sweetest songs are those that tell of saddest thought, মিষ্টতম মোদের সঙ্গীত সুগভীর দুঃখের প্রকাশ। থাক 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 ওসব কথা, থাক থাক। এমন এমন সুন্দর জ্যোৎস্না, এই গান শোনাও দেখি একটা। এখন গান তো তোমার গলায় সবসময় রয়েছে, লজ্জা কেন? শোনাও শোনাও শোনাও। না, কিন্তু কি গাইবো? যা খুশি, তবে তোমার নিজের লেখা কিন্তু। গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ হোথা যাসনে, ফুলেরও মধু লুটিতে গিয়ে কাটার ঘা খাসনে। হিলু, বাহ! হেথায় বেলা হোথায় চাপা, শেফালি হোথা ফুটিয়ে, ওদের কাছে মনের ব্যথা বল রে মুখ ফুটিয়ে। ভ্রমর কহে হেথায় বেলা হোথায় আছে নলিনী, ওদের কাছে বলিব না কো আজিও যাহা বলিনি। মরমে যাহা গোপন আছে, গোলাপে তাহা বলিব, বলিতে যদি চলিতে হয় কাঁটারি খায় চলিব। বাহ বাহ, এই তো কবির কথা। বলিতে যদি জ্বলিতে হয় কাঁটারি ঘায়ে জ্বলিব। বাহ বাহ। তবে তবে তোমার গলা এখনো জ্যোতির মতো পরিষ্কার হয়নি, আর ভাবের দিক থেকে দ্বিজেন্দ্র বাবুর মতো হতে আরো কিছুদিন সময় লাগবে তোমার। এই দ্বিজেন্দ্র বাবুকেই দেখো, সুপ্তিতে ডুবিয়া গেল জাগরণ,
সুপ্তিতে ডুবিয়া গেল জাগরণ, সাগর সীমায় যথা অস্ত যায় জ্বলন্ত তপন। স্বপন রমণী আইলা অমনি, নিঃশব্দে যেমন সন্ধ্যা করে পদার্পণ। সুকোমল চরণ কমল দুটি, ছোঁয় কিনা ছোঁয় মাটি, আঁচল ধরায় পড়ে লুটি, করে পদ্ম ফুল। কি রাগ করলে? হ্যাঁ, না না, রাগ করব কেন? জানেন, নতুন বৌঠানো ঠিক এই কথাই বলেন। বলেন যে আপনার মতো ভাব না আনতে পারলে আমি কোনোদিনও গান গাইতে পারবো না, আর বড় কবিও হতে পারবো না। আমি নই। বড় যদি হতে চাও, দ্বিজেন্দ্র বাবুকে বুঝতে চেষ্টা করো। কি আশ্চর্য ওর কল্পনা শক্তি! অস্তাচলে গেল গো দিনমণি, আইলা রজনী, উঠিল শশধর রজত রুচি। জীবনের সুখের দিন হায় অমনি চলে যায়, রঙ্গ ভঙ্গ গেল চকিতে ঘুচি। জানেন, বরদাদা আপনার কথা খুব বলেন। বলেন যে বিহারী লালের হাড়ে হাড়ে প্রাণে প্রাণে কবিত্ব ঢালা। বলেন বুঝি? আচ্ছা, ভারতীতে আমার কবি কাহিনী আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। যদিও সংকোচ হয়, আপনার মতামত যদি একটু জানতে পারি। মন্দঃ কবি যশঃ প্রার্থী গমিষ্যামুপহাস্যতাম, প্রাংশু লভ্যে ফলে লোভাত উদ্বাহরিব বামনঃ। জানো তো শ্লোকটা? জানি, অর্থটাও মনে আছে। উন্নত তরুস্থিত কোনো ফল উন্নত শরীরধারী পুরুষই কেবল পারিতে পারেন। লোভবশত কোনো বামন যদি তাহা পারিবার জন্য বাহু উত্তোলন করেন, লোক সমাজে সে কেবল উপহাস্যস্পদই হয়। তদ্রূপ আমি যে নির্বোধ হইয়া অমর কবিদিগের যশস্পৃহা করিতেছি, ইহাতে আমিও উপহাসিত হইব, সন্দেহ নাই। মহাকবি কালিদাসকে পর্যন্ত এ কথা বলে আক্ষেপ করতে হয়েছিল। তুমি তো ছেলে মানুষ, এখনই এত ব্যাকুল হচ্ছ কেন? অপেক্ষা করো, অপেক্ষা করো। সরস্বতীর বর পাওয়া এত সহজ নয় হে। জন্ম জন্ম সাধনা করেও ও দেবীটির মন পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে আসি। আপনাকে আর নতুন বৌঠানকে আমি কোনোদিনই খুশি করতে পারি না। ও, কিন্তু লেখার কথা দাদাকে কি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। পরশু আমি যাব তার সাহিত্য বৈঠকে। আচ্ছা। আর নতুন বৌঠানকে বলো এই পেটুক কবির জন্য যেন কিছু ভালো খাবার দাবার তৈরি করে রাখেন। আচ্ছা, ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা, এসো। আর কি থাকে কুল, এসেছে গোকুল। আর কি থাকে কুল, এসেছে গোকুল। ডুবাইতে কুল অকুল সাগরে। আর কি থাকে কুল, এসেছে গোকুল। দেখলে কালো শশী, আর কি যাবি কাশি। একবার দেখলে কালো শশী, আর কি যাবি কাশি।
দাসী হবি বাঁশি শুনলে পরে, আর কি থাকে কুল, এসেছে গোকুল। কিসের অন্যায়? এত চমৎকার গাইলে, এত সুন্দর ভাব, এত সুন্দর ভাষা, তুমি মন খুলে ওর একটু প্রশংসা করতে পারলে না? বেচারি মুখ কালো করে চলে গেল। দাঁড়িয়ে শুনলে বুঝি? শুনলুম বই কি, আর ওর কবি কাহিনীকে তো কি সব সংস্কৃত বলে ঠাট্টা করলি। উড়িয়ে দিল কবি কাহিনীকে। কি শক্তি ওর কবি কাহিনীতে, কি তার ভাব, কি তার গভীরতা, আমি উড়িয়ে দিতে পারি তাকে? ওর কবিতা মহাকালের খাতায় জমা হয়ে যাচ্ছে, তাকে উড়িয়ে দেবে সাধ্য কার? জানো জানো, আমার নিজের কবিতার চেয়ে ওর লেখা আমার বেশি ভালো লাগে, তাই তো বারবার পড়তে পড়তে কণ্ঠস্থ হয়ে যায়। মানুষের মন চায় মানুষেরই মন, গম্ভীর সে নিশিথিনী, সুন্দর সে উষাকার, বিষণ্ণ সে সায়াহ্নের ম্লান মুখচ্ছবি, বিস্তীর্ণ সে অঙ্গনিধি, সমুচ্চ সে গিরিবর, আধার যে পর্বতের গহ্বর বিশাল, পারে না পুরিতে তারা বিশাল মানুষ হৃদয়। মানুষের মন চায় মানুষেরই মন। আচ্ছা, এতই যদি ভালোবাসো ওর কবিতা, মন খুলে একটু বলতে পারলে না? শুধুই কষ্ট দিলে। কষ্ট দিইনি তো, একটু আঘাত দিলুম। সে আঘাতে ওর বিনায় আরো বেশি করে সুর বাজবে। ও সাধারণ নয়, ও সাধারণ নয়। শারদা মঙ্গলে যে বাল্মীকিকে আমি ধ্যানের মধ্যে দেখেছি, বাস্তবে সেই রূপ আমি প্রত্যক্ষ করছি ওর ভেতর। যোগীর ধ্যানের ধন ললাটিকামে হরি ললাটি আসন বিছিয়েছেন, সে যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখছি সারা দেশ নতুন বাল্মীকির জন্য অপেক্ষা করে আছে। তাই তো বারবার দুঃখ দিয়ে ওর শক্তিকে জাগাতে চাই। বলি যা গৃহীত্বং, যা গৃহীত্বং। আজ নয়, একদিন সে কথাও বুঝবে, একদিন সে কথাও বুঝবে, একদিন সে কথাও রসের স্রোতে রঙের খেলাকারী, সেও না তারে নিকটে নিতে পারি। চাহিয়া দেখো, রাখিতে চাহ, বাঁধিতে চাহ যারে, আধারে তাহা নাটক এক সন্ধ্যায় এখানেই শেষ হলো। নমস্কার। আমি অজিত দাস, সায়ন্তন পাল, অঙ্কিত বৈদ্য, শান্ত মণ্ডল, সুজাতা চক্রবর্তী, অনুপল চক্রবর্তী। এক সন্ধ্যায় ঠিক যেন মনে হচ্ছিল আমরা কয়েক দশক পিছিয়ে গেলাম। এক বিরল এবং নামহীন, সত্যি কবি বিহারীলালের নাম আমরা অনেকেই জানি না, নামহীন এক কবির সাথে রবীন্দ্রনাথের যে সম্পর্ক তা আমরা দেখে আমার মনে হয় আপনাদেরও সকলের ভালো লেগেছে। এরপর আমরা আমাদের পাড়ার ছোট ছোট শিশু এবং কিশোরদের দিয়ে একটি ছোট্ট নাটক, রবীন্দ্র নাটক অচলায়তন, আপনাদের অনুরোধ করব আপনারা আর একটু ধৈর্য নিয়ে বসুন। আর অনুষ্ঠান চলাকালীন মঞ্চের সামনে দিয়ে আপনারা দয়া করে যাতায়াত করবেন না, তাহলে অনুষ্ঠান চালাতে আমাদের একটু অসুবিধে হবে। নাটক দুটো নাটকের পর, একটা নাটকের পর আবার আর একটা নাটক, একটু যেন একঘেয়ে লাগবে, তাই না? একটু স্বাদ বদল করে নিই। পাড়ার অনেক ছোট ছোট বাচ্চারা বসে আছে, তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে চায় এই মঞ্চে। আমরা এবার একটা নৃত্য দেখব। নৃত্য পরিবেশন করবে অরুন্ধতী দত্ত। হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি
সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় সাগরে পারে পানি উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় সাগরে পারে পানি উদাসী মন্ধায় তোমার প্রজাপতির বাগান আমার আকাশ চোখে রঙিন চপন মাখা তোমার প্রজাপতির বাগান আমার আকাশ চোখে রঙিন চপন মাখা তোমার চাঁদের আলোয় বিনায় আমার দুঃখ রাখে সকল অবসাদ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান পাগল হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার মন হারা প্রাণ আমার বালুচিরা গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান পাগল হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। এবার আমরা একটি সঙ্গীত শুনব, খুবই ছোট এবং শিশু, রুদ্রাক্ষী দত্ত। রুদ্রাক্ষী দত্তকে মঞ্চে ডাকছি তার সঙ্গীত পরিবেশনের জন্য। নমস্কার। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোরবানে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোরবানে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে লুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তার দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তার দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, রাখাল ছেলের সঙ্গে দেন চড়াবো আজ বাজিয়ে বেনু, রাখাল ছেলের সঙ্গে দেন চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু, চাপার বনে লুটি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, নমস্কার। হাততালিটা একটু জোরে হলে ভালো হয়। ও তো শিশুই, এবং ওকে যে তবলায় সহযোগিতা করলো সেও কিন্তু শিশু। এটাই তো প্রতিভার বিকাশের একটা মঞ্চ। আমরা যদি বড়রাই সারাদিন নাচ গান কবিতা করি, ছোটরা কি করে শিখবে বলুন? আমাদের এর পরবর্তী অনুষ্ঠান রবীন্দ্র নাটক অচলায়তন। আপনারা ধৈর্য নিয়ে বসে আছেন, তার জন্য আরও একবার আপনাদের ধন্যবাদ। অচলায়তনের আগে আমরা একটা নাচ দেখব। রবীন্দ্রনাথের গানের উপরে একটা নাচ পরিবেশন করবে পম্পা সরকার। ঘুম
ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের কারণ হতে কারণ দেশ যতই কালো দেখেছি তার কালো চোখ কৃষ্ণ করলাম তারি হলো দেখে ডাকতে ছিল শিমুল দুটি গাল ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত আকাশ পানে হনি যুগল ভুরু শুনলে বারে মেঘে কালো দেশ যত দেখেছি তার কালো চোখ কৃষ্ণ করলাম তারি কবি বাতাস এলো হঠাৎ ধানের খেতে ধানের ঘরে দাঁড়িয়েছিল লঙ্কা মাঠের মাঝে আর ছিল না কে আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানি কারণ দেশ যতই কালো দেখেছি তার কালো চোখ কৃষ্ণ করলাম তারি মনে করে কালো কাজল জ্যৈষ্ঠ মাসে আসি শাম শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘুমিয়ে বসেছি কারণ দেশ যতই কালো দেখেছি তার কালো চোখ কৃষ্ণ করলাম তারি আর যা বলে বলু কল্যাণ দেখেছি পাড়ার মাঠে ও কালো মেয়ে কালো চোখ মাথার পরে তুলে বাস লজ্জা পাবা পাইনি অবকাশ কালো দেশ যতই কালো দেখেছি তার কালো চোখ কৃষ্ণ